আসছি রক্তিম, এক সেকেন্ড। এই মুহূর্তে আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত, সরাসরি রয়েছেন। আচ্ছা, উনি যোগ দিয়েছেন আমার সঙ্গে ডিসকাশনে। রোকেয়া, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সোজাসুজি স্বর্ণালীতে একদম শেষ বেলায় আপনাকে পেলাম। এই যে কড়া নিষেধাজ্ঞা, আপনারা জানেন এতদিন ধরে আপনারা এই দেশটাকে শাসন করেছেন, নির্বাচিত হয়ে এসেছেন, সরকার চালিয়েছেন। ৭১ থেকে শুরু করে কখনো এমন কোনো দিন দেখতে হয়েছে কি যেখানে ভারতকে এত কড়া পদক্ষেপ নিতে হয়েছে? কখনো নিতে হয়নি। সেই সম্পর্ক ছিল, আপনারা সেই সম্মান দিয়েছেন, বাংলাদেশের থেকে সেই ভালোবাসা পাওয়া গেছে এবং ভারত স্নেহ দিয়ে বাংলাদেশকে আগলে রেখেছিল। এই প্রথম এত কড়া পদক্ষেপ নিতে হলো, স্থলপথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ আর কোনো কিছু রপ্তানি করতে পারবে না। নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার বাংলাদেশের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র দুটো জলবন্দর অর্থাৎ পোর্ট খোলা হয়েছে, কলকাতা বন্দর এবং মুম্বাই পোর্ট। এই দুটোর মাধ্যমেই যাবতীয় রপ্তানি করতে পারবে বাংলাদেশ স্থলপথে, অর্থাৎ এই পেট্রাপোল হোক বা গোজাডাঙ্গা হোক, স্থলপথে আর কোন রাজ্যের সঙ্গে, বিশেষত নর্থ ইস্টের সঙ্গে বাংলাদেশ আর ব্যবসা করতে পারবে না। কি মনে করেন কারা দায়ী এর জন্য? এই সিদ্ধান্ত, মানে এই পরিণতি হলো বাংলাদেশের, আজকে ভারত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এর জন্য দায়ী কারা? অন্তর্বর্তীকালীন সরকার যারা সামলাচ্ছে, অনির্বাচিত, তারা দায়ী নয়? জি ধন্যবাদ। বাংলাদেশ যে বিপর্যয়ের মুখে, সে সাথে নিজের সুনামের সাথে সবকিছু মিলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এর জন্য অবশ্যই 5ই আগস্ট যে অবৈধ অসাংবিধানিক সরকার আজকে ক্ষমতা দখল করে আছে, তাদের কারণেই আজকে বাংলাদেশ সব দিক থেকে বিপর্যস্ত। আজকে ভারতের সাথে যে সম্পর্ক আমরা প্রথম থেকেই দেখেছি, একটা ভারত দেশ এবং ভারতের বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক প্রচারণা করা এবং ভারত দখল, 7 সিস্টার দখল, এই সকল বিষয় নিয়ে যে উস্কানিমূলক কথাবার্তা, একদম এবং যে কূটনৈতিক সম্পর্কের শিষ্টাচার বহির্ভূত যে আচরণ, সবকিছু মিলে আজকে যে পরিণতি ঘটেছে, এটার জন্য বাংলাদেশের জনগণ, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় কিন্তু ভারতের সাথে মৈত্রী সম্পর্কে বিশ্বাসী ছিল, শ্রদ্ধাশীল ছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় যারা আজকে ক্ষমতা দখল করে আছে, তাদের সিদ্ধান্ত, তাদের অবৈধ চক্রান্তের কারণে আজকে বাংলাদেশকে এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এমনিতে আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, আমরা আরো ভয়ঙ্কর ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছি। আমাদের সকল কিছু মিলিয়ে, করিডোর মিলিয়ে, চিটাগং বন্দর মিলে, আমাদের শেয়ার বাজার, ব্যাংক, আমাদের সবকিছু মিলিয়ে এই অবৈধ সরকারের যে অবৈধ সিদ্ধান্তগুলো, চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো, স্বৈরাচারী সিদ্ধান্তগুলোর কারণে আজকে কিন্তু বাংলাদেশকে এই দিন দেখতে হলো। এবং ভারতের সাথে আমাদের এতদিন ধরে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ফলে ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সম্পর্ক এবং বাংলাদেশের অর্থনীতিও কিন্তু উপকৃত ছিল, বাংলাদেশের ব্যবসায়ীরা উপকৃত ছিল, জনগণ উপকৃত ছিল। আজকে একটা অজানা মানে গন্তব্যের দিকে যাচ্ছে, যে গন্তব্যটা আমি মনে করি খুবই ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশকে। এই সিদ্ধান্তের জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার, তারা দায়ী। একদম। এবং সবথেকে বড় কথা, নির্বাচনটা তারা করতে দিলেন না। অনেক ধন্যবাদ রোকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। টানা ভারত বিরোধী, ভারতের প্রতি বিরোধী শুধু নয়, বিদ্বেষ। সময় একদম শেষ, নিলেব একদম না। দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলছি, সন্তান কুলাঙ্গার হয়ে গেলে মা বাবার যে কৃতজ্ঞতা স্বীকার না করলে তাকে বাড়ির থেকে বের করে দিতে হয়। আজকের বাংলাদেশ ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না, ভারতের অবদান ভুলে যাচ্ছে, সেখানে তাকে কুলাঙ্গার সন্তানই বলতে হবে। এই কুলাঙ্গারদের জন্য যা হওয়ার দরকার ছিল সেটাই হয়েছে। এমনি দেশটা ভিখারি, আগামী দিনে না খেতে পেয়ে এদের অবস্থা আরো খারাপ হবে। আর এরা যে ডালে বসেছিল সেই ডালেই আজকে এরা কাটার জন্য আজকে এই ঘটনার সম্মুখীন এরা হলো। এবং সব থেকে ভয়ের বিষয় হচ্ছে যে বারবার অনেকেই বলছেন, কিছুক্ষণ আগে সালাউদ্দিন শেখ চৌধুরী বলছিলেন যে যদি এখনো না শুধরায়, তার আতঙ্ক রয়েছে যে এরপর হয়তো ভারত আরো কড়া পদক্ষেপ নিতে পারে। যদি আজ না হয় কাল কলকাতা পোর্টটাও বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে, রীতিমতো ভাতে মারা পড়বে বাংলাদেশ। আমি সময় একদম শেষ, আমি জাস্ট ডিবেটটা শেষ করছি। এই মুহূর্তে লাইভে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, আমি জাস্ট কিছু নমুনা দেখছি। ঘটনাচক্রে আজকে প্রায় বাংলাদেশি মন্তব্য খুঁজেই পাচ্ছেন আমি। কেউ লিখেছেন, সুতপা চক্রবর্তী লিখছেন গুড ডিসিশন। দীপেন বিশ্বাস বলছেন অনেক আগে ডিসিশন নেওয়া উচিত ছিল, সবার আগে চিকিৎসা ভিসা বন্ধ করে দেওয়া উচিত। উত্তম মন্ডল বলছেন যে পাকিস্তানকে আব্বা বললে, চীনকে চাচু বললে এটাই হওয়া উচিত ছিল।
আমি ধীমান সাউ লিখছেন দরকার ছিল, এখানে লিখছেন যে সুমন বিশ্বাস এতদিনে ঠিক সিদ্ধান্ত হলো। নরেশ মণ্ডল বলছেন দারুণ খবর। আমি দেখতে পাচ্ছি না সেরকম খুব একটা খবর, মানে এই প্রথমবার রিপাবলিক বাংলার এই লাইভ পেজ আমি খুব একটা প্রতিবেশী দেশের লোকজনের কমেন্ট খুঁজে পাচ্ছি না, হলোটা কি? এখনো যদি না শুধরানো যায় তাহলে কিন্তু আমি আবারও বলছি এই ভারত কিন্তু নতুন ভারত, এই ভারত সহ্য করার ভারত নয়, এই ভারত সবক শেখানোর ভারত। অতএব এখনো সময় আছে, সাবধান হন। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।